ওএস ইনস্টল করতে গিয়ে বা ওএস এর বিভিন্ন ম্যানেজ করতে গিয়ে তোমাদের পার্টিশন টেবিল বা পার্টিশন বা ফাইল সিস্টেম এই জিনিসগুলার হ্যান্ডেলিং দেখে যেটা মনে হলো যে এই জিনিসটা নিয়ে আলাদাভাবে একটু আলাপ করে দেই, তাইলে যদি মন দিয়ে দেখো তাইলে আরো ক্লিয়ার হবে জিনিসগুলা। তো এইটা হচ্ছে আমাদের পার্টিশন টেবিল, পার্টিশন, ফাইল সিস্টেম, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। তো পার্টিশন টেবিল কি? পার্টিশন টেবিল হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস বা ব্লক ডিভাইস। এই ব্লক ডিভাইস না, স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস মিন্স পেন ড্রাইভ হইতে পারে, মেমোরি কার্ড হইতে পারে, এসএসডি, এইচডিডি, হার্ড ডিস্ক, ইভেন একসময় সিডি রম ছিল, ফ্লপি ডিস্ক ছিল। এই সবই স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইসে প্রথমে আমরা যেটা করি সেটা হলো পার্টিশন করি। এটা একটা পার্টিশন করি, পার্টিশন আমাদের লাগে। এই পার্টিশন টেবিল, ফাইল সিস্টেম, পার্টিশন, এইগুলা হচ্ছে আসলে এক একটা হিসাব, যা কিনা এই স্টোরেজে কিভাবে আমাদের ফাইলগুলা থাকবে সেইটার এক একটা হিসাব। তো একটা আমরা জানি পার্টিশন হচ্ছে একটা স্টোরেজ ডিভাইসকে কয়েকটা ভাগে ভাগ করে নেওয়া। একটা ঘরকে যেমন পার্টিশন করে বিভিন্ন রুম করা যায় সেরকম। তো কম্পিউটারের কাছে তো এই এই হার্ড ডিস্কটার ভিতরে বা এসএসডিটার ভিতরে বা মেমোরি কার্ডের ভিতরে বা পেন ড্রাইভের ভিতরে তো তাকায় দেখার কিছু নাই, বা কম্পিউটারতে আসলে ওই অর্থে আমাদের চোখের মতো চোখ নেই যে এখানে একটা পার্টিশন আছে। তো সেই জন্য কম্পিউটারকে একটা হিসাব দিতে হয়, একটা একটা ইনফরমেশন দিতে হয়, যেইটা কিনা তাকে বলে যে এইটা হইল পার্টিশন টেবিল। এই ডিস্কের জন্য এটা হচ্ছে পার্টিশন টেবিল। তো প্রথমেই যদি আমরা এটাতে একটাও পার্টিশন করি, তাও তাকে একটা পার্টিশন দিতে হয়। পার্টিশন টেবিল আর কিছুই না, সিম্পল একটা হিসাব। যে আমরা জানি যে এইটা যদি এই ডিস্কগুলাতে আসলে আসলে যা থাকে সেটা হলো অনেকগুলা 0101 রাখার জায়গা থাকে, এবং প্রতিটা জায়গার একটা অ্যাড্রেস আছে। প্রথমটা যদি 0 থেকে শুরু হয় আর এখানে যদি 2 লক্ষ থাকে, তাহলে এই 0 থেকে 1,0999,000 পর্যন্ত হলো নাম্বার। তো পার্টিশন টেবিল হচ্ছে সেই টেবিলটা, সেই হিসাবটা যেখানে বলা থাকে এরকম। আমরা যদি একটা টেবিলের মতো নেই, ধরা যাক টেবিলের মতো এরকম, এটা হলো প্রথম পার্টিশন ধরা যাক। ঠিক এরকমই থাকে তা আমি বলতেছি না, জিনিসটা যে ইনফরমেশনটা থাকে ফার্স্ট পার্টিশন, এই ফার্স্ট পার্টিশনের অ্যাড্রেসটা থাকে যে এটা কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ। এটা যদি এটা 0 নাম্বার থেকে শুরু হইতো, তাহলে জিরো থেকে শুরু হয়ে ধরা যাক যে এইটা 50,000 পর্যন্ত আছে। জিরোর বিটটা থেকে নিয়ে 50,000 বিট পর্যন্ত হলো প্রথম পার্টিশনটা। এইটা হলো একটা টেবিল। এটা টেবিল এক্সেলের মতো, এটা একটা টেবিল। তো তারপরেরটা তাইলে আরম্ভ হবে সেকেন্ড পার্টিশন। এই সেকেন্ড পার্টিশনটা শুরু হবে তাহলে 50,001 থেকে 50,001, 50,001 থেকে শুরু হয়ে ধরা যাক যে এইটা 70,000 পর্যন্ত। এই যে একটা টেবিল থাকে, টেবিলের একদিকে থাকে প্রথম পার্টিশনটা কত থেকে কত, পরেরটা কত থেকে কত, তারপরেরটা কত থেকে কত। এইটা দেখে কম্পিউটার বোঝে যে প্রথম পার্টিশনটা এইখান থেকে এই পর্যন্ত আসবে, তারপরে বোঝে এইখান থেকে এই পর্যন্ত আসবে। এই হচ্ছে গিয়ে পার্টিশন টেবিল। মূল পার্টিশন টেবিল একটা স্টোরেজ ডিভাইসের জন্য পার্টিশন টেবিল। তো একটা স্টোরেজ ডিভাইসে ধরা যাক এটা আমাদের প্রথম পার্টিশনটা এরকম ছিল 0 থেকে 50,000, তাহলে হিসাবটা আসলো এরকম। এই সরি এটা না,
আমরা এখান থেকে একটা নিই। তাহলে এই পার্টিশন টেবিল অনুযায়ী প্রথম পার্টিশনটা যদি এরকম হয়, এইটার আমরা আলাদা একটা রং দেই। প্রথম পার্টিশনটা যদি এরকম হয়, এরপরে আমাদের হিসাব আসে ফাইল অ্যালোকেশন টেবিল। আদি যুগ থেকে এটাকে ফ্যাট বলা হয়, ফাইল এফএটি, ফাইল অ্যালোকেশন টেবিল। আসলে ফাইল অ্যালোকেশন টেবিল মানে আরেকটা হিসাবের খাতা। সেই হিসাবের খাতায় থাকে হচ্ছে প্রথমে একটা ওরকম আরেকটা টেবিল থাকে যেটা আর কি ফাইল অ্যালোকেশনের জন্য, যে কোন জায়গার থেকে কোন জায়গায় এইটার মধ্যে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টের মধ্যে কোন ফাইলটা থাকবে। এই জন্য আগেই একটা টেবিল ইনফরমেশন এখানে থাকে, এটাকে বলা হয় ফরম্যাট করা। তো প্রথমে ফাইল অ্যালোকেশন টেবিল প্রথমে ফ্যাট ছিল, এরপরে যুগের চাহিদার সাথে তাল মিলায় বিভিন্ন রকম ফাইল সিস্টেম আসছে। ফ্যাট, এনটিএফএস, EXT4, OCFS, ZFS, বাটার এফএস, এরকম বিভিন্ন ফাইল সিস্টেম আসছে। এগুলা এক একটা ফাইল সিস্টেম আসলে হচ্ছে গিয়ে কিভাবে আমি এই পার্টিশনটার মধ্যে ফাইল গোছ করে রাখবো সেই হিসাবটা। তো প্রথমে হলো কিভাবে গোছ করে রাখবো সেই স্ট্র্যাটেজি ঠিক করা, মানে হচ্ছে আমি এখানে কীরকম পার্টিশন ফাইল সিস্টেম নিলাম সেইভাবে আমরা ফরম্যাট করি। হয় আমরা ফ্যাট ফরম্যাট করি, FAT32 ফরম্যাট করি, অথবা EXT4 ফরম্যাট করি, অথবা NTFS ফরম্যাট করি। উইন্ডোজের ডিফল্ট ফাইল সিস্টেম হলো NTFS। এছাড়া উইন্ডোজ ফ্যাট ফাইল সিস্টেম বোঝে। লিনাক্সের সবচেয়ে কমন ফাইল সিস্টেম হলো EXT4। এছাড়া লিনাক্স আরও এক গাদা ফাইল সিস্টেম বোঝে, ZFS, বাটার এফএস, তারপরে ওরাকল ফাইল সিস্টেম আছে, OCFS2, এরকম ফ্যাট, NTFS এগুলা তো বোঝেই, এগুলাও বোঝে। তো সুতরাং প্রথমে হলো ঠিক করা হয় যে কিভাবে আমি ফাইলগুলো সাজায় রাখবো, অর্থাৎ আলমারির খোপগুলো কেমন হবে। এরপরে কোন খোপে কি আছে, যখন একটা ফাইল কপি করা হয় তখন ওই ফাইল অ্যালোকেশন টেবিলে হিসাবটা থাকে যে অমুক জায়গা থেকে অমুক জায়গায় এই অমুক ফাইলটা আছে, অমুক জেপিজি ফাইলটা আছে। তো কোনো কারণে যদি আমরা প্রথমে এই আমাদের পার্টিশন টেবিলটা ডিলিট করে দেই, ধরা যাক আমি পার্টিশন টেবিল ডিলিট করে দিছি, তাহলে তো এই পার্টিশনগুলো ধরা যাক এরকম ছিল, এই রকম পার্টিশনগুলো ছিল, এবং এই হিসাবটা ছিল পার্টিশন টেবিলের কাছে, এই হিসাবটা পার্টিশন টেবিলের কাছে ছিল। এখন পার্টিশন টেবিলটাই যখন আমরা নাই করে দিছি, আমরা যখন পার্টিশন টেবিল নাই করে দিছি, তাহলে কম্পিউটারের কাছে আসলে এইখানে ডেটা আছে কিন্তু তার কোনো ইনফরমেশন নাই। এই জন্য কম্পিউটারের কাছে স্টোরেজ ডিভাইসটা আবার একটা নতুন স্টোরেজ ডিভাইসের মতো হয়ে গেছে। ডেটা আছে, কোথাও 0 আছে, কোথাও 1 আছে, কোথাও কিছু আছে, কিন্তু তার কোনো হিসাব কিতাব নাই। সুতরাং এটা নতুন একটা হার্ড ডিস্ক, নতুন করে আবার পার্টিশন টেবিল করতে হবে, নতুন করে তারপর পার্টিশনগুলো আবার ফরম্যাট করতে হবে। পার্টিশন টেবিল প্রথমে করতে হয়, একটা খালি পার্টিশন টেবিল করা হইলো, তারপরে কয়েকটা পার্টিশন করলে সেই পার্টিশনগুলোর এন্ট্রি ওই পার্টিশন টেবিলে ঢুকলো, ঢুকার পরে কম্পিউটার জানলো যে এইখান থেকে এই পর্যন্ত একটা পার্টিশন, এখান থেকে একটা এই পর্যন্ত একটা পার্টিশন, এখান থেকে এই পর্যন্ত একটা পার্টিশন, এরকম এটা জানলো। জানার পরে প্রতিটা পার্টিশনকে আবার আমরা নির্দিষ্ট একটা ফরম্যাট করি, যেটা আর কি হইতে পারে ফ্যাট, হইতে পারে EXT4, হইতে পারে NTFS। তো যদি পার্টিশন টেবিলটাই আমরা নতুন করে করি তাহলে আগের যত ডেটা আছে সেগুলো সব হারায় যাবে। আবার যখন আমরা নির্দিষ্ট একটা পার্টিশনকে ফরম্যাট করি, এটার মানে হচ্ছে ওই পার্টিশনটার ভিতরে যত ফাইলের হিসাব কিতাব ছিল সেই ফাইলের হিসাব কিতাব গায়েব হয়ে গেল। সেই ফাইলের হিসাব কিতাব গায়েব হয়ে যাওয়ার মানে ফাইল আছে ওখানে, অ্যাকচুয়ালি ফরম্যাট করলে কিন্তু কি হয়, ওইটার শুধু ফাইল অ্যালোকেশন টেবিল, মানে যেখানে ফাইলের হিসাব কিতাব আছে সেই টেবিলটা নতুন করে তৈরি করা হয়, একটা সাদা খাতা নেওয়া হয়, কিন্তু ওখানে আগের ফাইলগুলো আছে, বাট সেটা আর আমরা ইউজুয়ালি খুঁজে পাবো না, কম্পিউটার ইউজুয়ালি খুঁজে পাবে না। অ্যাডভান্স টাইপের সার্চ দিলে, যেটাকে বলা হয় ফাইল রিকভারি বা ডেটা রিকভারি, তখন আবার যে খুঁজে পাওয়া যাবে, তখন প্রতিটা বিট বাই বিট
পড়তে হয়। কিন্তু ইউজুয়ালি যখন একটা পার্টিশনকে আমরা ফরম্যাট করি এর মানে হচ্ছে ওই পার্টিশনটা, ধরা যাক আমরা একটা পার্টিশন টেবিল করছিলাম নতুন, তারপরে এখানে একটা পার্টিশন করলাম। এই পার্টিশনে কিছু প্রথমেই একটা ফরম্যাট করে নিতে হবে আমাদের, যে এটা কোন টাইপের ফরম্যাট হবে, ext4 বা ext NTFS বা ফ্যাট যাই করলাম, তখন এইখানে একটা নতুন খাতা খোলা হয়। সেই খাতায় থাকে যে এখানে একটা নতুন খাতা খোলা হয়, টেবিল, একেবারে এক্সেল শিটের মতো একটা টেবিল খোলা হয়। সেই টেবিলে থাকে, এই জন্য এটা ফাইল অ্যালোকেশন টেবিল। সেই টেবিলে থাকে সামথিং ডট জেপিজি, বাংলাদেশ ডট জেপিজি, ফ্ল্যাগ ডট জেপিজি। এই ফাইলটা কোন বিট থেকে শুরু করে কোন বিটে আছে। তো যখন এই টেবিলটা আবার আমরা সাদা করে দেই, ফাইলের ডেটাগুলো এখানে আছে, কিন্তু আসলে ওই ফাইল খুঁজে পাওয়া যাবে না। এটাকেই বলা হয় একটা পার্টিশনকে ফরম্যাট করা। আর একটা নিউ পার্টিশন টেবিল নেওয়া মানে হচ্ছে একেবারে এই হার্ড ডিস্কের পার্টিশন, পূর্বের পার্টিশন ইনফরমেশন উড়ায় দেওয়া, বা আগে যদি কোনো পার্টিশন ইনফরমেশন না থাকে নতুন একটা খালি পার্টিশন টেবিল খুললাম, নতুন একটা খাতা খুললাম। এরপরে আমরা যতগুলা পার্টিশন এখানে করব, সেই পার্টিশনগুলার ইনফরমেশান ওই পার্টিশন টেবিলে যাবে। কোথার থেকে কন্ট্রোল করলাম, কত সাইজের করলাম, এগুলা ওই পার্টিশন টেবিলে যাবে, লেখা হবে আর কি, এন্ট্রি হবে ওই পার্টিশন টেবিলে। তখন নতুন পার্টিশন টেবিলে এন্ট্রি হবে। আমরা যদি এখানে একটাও করতাম তাহলেও আগে একটা পার্টিশন টেবিল করে নিতে হয়। এইটা হইল আমাদের পার্টিশন টেবিল, পার্টিশন, ফাইল সিস্টেম, এই ব্যাপারটার ব্যাখ্যা।